আসসালামু আলাইকুম, ইটস মি সাইমন। আমি বলতেছি আপনার স্বপ্নের দেশ দক্ষিণ কোরিয়ার কিয়ংগিদো ওয়াসাং সিটি থেকে। আর আমি কোরিয়াতে কর্মরত আছি বিগত 8 বছর যাবৎ। তো এখন আসেন আজকে যে টপিকে আলোচনা করব সেটা হচ্ছে কোরিয়ান স্কিল টেস্টটা কি এবং কি কি বা কিভাবে পরীক্ষা দিতে হয়। তো এই টপিকে একটু আলোচনা করব। দক্ষিণ কোরিয়াতে আসতে হলে আপনার স্কিল টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, আর এই স্কিল টেস্টটা আপনাকে দিতেই হবে। তো এর জন্য আপনাকে যা যা করতে হবে, এখন আসেন যে স্কিল টেস্টটা। তার আগে একটা কথা বলি, কোরিয়াতে সব মালিকদের একটা ভাষা আছে, সেটা হচ্ছে ইয়া পাল্লি পাল্লে জি। তো ঘটনা হয়েছে যে এই কারণে মূলত স্কিল টেস্টটা। আর স্কিল টেস্টটার আরেকটা সিস্টেম হচ্ছে যে আপনি কোরিয়াতে কাজ করার ক্ষমতা আছে কিনা, বা কতটুকু ক্ষমতা, বা চোখের লেন্স দৃষ্টি কতটুকু আছে ভালো কিনা, তারপর আপনার হাতের শক্তি বা কোমরের শক্তি আছে কিনা, ইটিসি। আর আরেকটা হচ্ছে যে ভাষা ভালো পারেন কিনা। এই তো তো এটাই হচ্ছে আপনার স্কিল টেস্ট। তো এগুলা মিলিয়েই সম্পূর্ণ মিলিয়েই হইতেছে স্কিল টেস্ট। এখন আসেন স্কিল টেস্টের যে প্রকারভেদটা। স্কিল টেস্ট সাধারণত 3 প্রকার, আর এটা পরীক্ষাটা 3টা হয়ে থাকে। তো এখন আসেন যে প্রথমত হচ্ছে আপনার বেসিক স্কিল, তারপর হচ্ছে আপনার শারীরিক সক্ষমতা, এবং তারপরে যেটা হচ্ছে আপনার ইন্টারভিউ। আর এই সমস্ত পরীক্ষা হবে ঢাকা মগবাজারে বোয়েসেলে। এই পরীক্ষাটা হবে আপনার ডেট অনুযায়ী। তো এখন আসেন বেসিক স্কিলের ব্যাপারটা। তো বেসিক স্কিল হইতেছে আপনার আপনি কোরিয়াতে কত দ্রুত কাজ করতে পারেন। ওই যে প্রথমে তো বলে নিছি যে কোরিয়াতে প্রত্যেকটা মালিকের ভাষা একটাই। তো আপনি কোরিয়াতে কত দ্রুত কাজ করতে পারেন সেটাই পরীক্ষা করার জন্য আপনাকে যে বেসিক স্কিলের যে কাজটা সেটা করতে হয়, পরীক্ষাটা দিতে হয়। এখন আসেন বেসিক স্কিলের যে কি কি পরীক্ষা। বেসিক স্কিলের এটার আবার 3টা পার্ট আছে, 3টা পরীক্ষা। সেটা হইতেছে আপনার রিং পরানো। এতটুকু একটা কাঠির মতো থাকবে, তো ওইটার মধ্যে রিং থাকবে। ওই রিংটা 1 মিনিটের মধ্যে আপনাকে কাভার করতে হবে, মানে ওই পড়াইতে হবে আর কি। মানে এটা একটা কাজের ক্যাটাগরি সিস্টেম, যে কত দ্রুত কাজ করতে পারেন। এই কারণে সময় আপনার 1 মিনিটের মধ্যে ওটা কাভার করতে হবে। তারপর হচ্ছে আপনার কাঠি বোর্ড। কাঠি একটা বোর্ড আছে, তো ওইটাও আপনার 1 মিনিটের মধ্যে কাভার করতে হবে। তো এটার মূলত সিস্টেমটা হচ্ছে কাজের দ্রুত গতিটা, যে কত দ্রুত পারেন, এই কারণে ওটা সময়টা হচ্ছে 1 মিনিট। তারপরে এটার পাশাপাশি আরেকটা সিস্টেম হচ্ছে যার যার কাজের ক্যাটাগরি ভাগ করা থাকে, সাব ক্যাটাগরি। কারো আছে অ্যাসেম্বলি, আবার কারো আছে জয়েন্ট, আবার কারো আছে মেজার। অ্যাসেম্বলি সাধারণত ওই নাট বল্টু টাইট দেওয়া, দ্রুত টাইট দেওয়া আর কি, বা এগুলাই আর কি, যে নাট বল্টু টাইট দেওয়া দ্রুত, এটাই। তারপরে আসেন যে জয়েন্টের ব্যাপারটা। উড জয়েনারি যেটা আছে, মানে কাঠ, আপনি কত দ্রুত ওই কাঠ বা কাঠের মধ্যে যে কবজা লাগানো বা কত দ্রুত পারেন সেটা পরীক্ষা করা আর কি। তারপরে হচ্ছে আপনার হচ্ছে মেজার। মেজারটা হচ্ছে পরিমাপ। কোনো একটা তরল পদার্থ আপনার কোনো একটা কেমিক্যালের কোম্পানি বা যে কোনো কোম্পানি, লিকুইড জাতীয়, কতটুকু পরিমাণ মতো দিবেন সেটা পরিমাপ করা বা নির্ণয় করা হয়। এটা হইতেছে আপনার বেসিক স্কিল। তো এইবার আসেন যে শারীরিক সক্ষমতা। আপনি কোরিয়াতে কাজ করতে পারবেন কিনা, বা আপনার হাতে কতটুকু শক্তি আছে, কোমরে কতটুকু শক্তি আছে, আপনার হাইট কত, আপনার ওজন কত, এবং আপনার চোখের যে লেন্স সেটা ভালো আছে কিনা সেটা পরীক্ষা করা। আপনার হইতেছে শারীরিক সক্ষমতার মধ্যে হাতের কবজির যে শক্তিটা,
সেটা পরীক্ষা করা হয়, যে আপনার ডান হাতে কতটুকু শক্তি আছে এবং বাম হাতে কতটুকু শক্তি আছে সেটা পরীক্ষা করা হয়, কারণ আপনি কোরিয়াতে কাজ করতে পারবেন কি না। তারপর হচ্ছে আপনার কোমরের যে শক্তিটা, তবে বিশেষ করে কোমরের শক্তিটা খুবই ইম্পর্টেন্ট। কোরিয়াতে 98% কোমরের কাজটাই সবচেয়ে বেশি, আর কোমরে প্রেশার লাগে আর কি, যেহেতু আসি কোরিয়াতে। এটা সত্য কথা একদম। 98% মানে যত কর্মী আছে ইউপিএস এমপ্লয়িড আছে যত, তো তাদের কোমরে মানে কোমরের চাপ একটু লাগবেই। এই কারণে কোমরের শক্তিটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপরে আসেন আপনার হাইট। আপনার হাইট অবশ্যই এটা ডাজেন্ট ম্যাটার, এটা কোনো সমস্যা না। তারপর হইতেছে আপনার ওয়েট। ওয়েট ধরেন কত 60-এর মতো, 60 থেকে 70, বাইক বেশি হলে সমস্যা নাই, এগুলো ডাজেন্ট ম্যাটার। তারপর আপনার পরীক্ষা করা হবে যে চোখের লেন্সটা আপনি দেখতে পান কিনা, বা কতটুকু ডিস্টেন্স থেকে আপনি দেখতে পান। তো এইটা হচ্ছে আপনার শারীরিক সক্ষমতা। এখন আসেন যেটা হচ্ছে ইন্টারভিউ। এই ইন্টারভিউটা বইসেলেও দিতে হয় একটা অফিসে, আর সেখানে থাকবে কোরিয়ান টিচার থাকবে আর কি। তো আপনার এখানে এই ইন্টারভিউতে বিভিন্ন রকম প্রশ্ন করা হবে। সেটা হচ্ছে আপনার হইতেছে কোরিয়ান ভাষার উপরে, কোরিয়ান ভাষা কতটুকু আয়ত্ত করছেন আপনি বা কতটুকু পারেন এটার উপরে। আর কোরিয়াতে কিন্তু ভাষা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনাকে বাধ্যতামূলক। তাই আবারও বলতেছি, পরীক্ষা লটারি অংশগ্রহণ করার আগে আপনাকে অবশ্যই ভাষা শিখতে হবে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এখন আসেন ইন্টারভিউতে আপনাকে কি কি প্রশ্ন করা হবে। সাধারণত ইন্টারভিউতে আপনাকে প্রশ্ন করা হবে আপনার আত্মপরিচয়, নিজের পরিচয়, তারপর আপনার শখ, তারপরে পরিবার সম্পর্কে প্রশ্ন করা হবে, তারপর আপনার পছন্দের খাবারের সম্পর্কে প্রশ্ন করা হবে, তারপর হচ্ছে কোরিয়ার বিষয়ে, তারপরে বলবো যে ওয়ে হানগুকে খাগোশি পয়ো, এই ধরনের প্রশ্ন, নানান প্রশ্ন। তারপরে নায়িকা মিয়ত চালিও, আপনার বয়স কত, নাম কি, ইত্যাদি ইত্যাদি। এই তো তো এখানে আবার কথা আছে, আপনাকে ভদ্রতার সহিত ওই কক্ষে ঢুকতে হবে। সেটা হচ্ছে আপনাকে পারমিশন নিতে হবে একটা ঢোকার জন্য আর কি। বলতে হবে আপনাকে সনচ্যাংনিম ধরো দুসুমনিকা, আমি কি আসতে পারি। শিক্ষক বলবো অসুশিপসিও, তখন আপনাকে এই ধরনের প্রশ্ন করা হবে। তো এটা হচ্ছে আপনার কোরিয়ান স্কিল টেস্ট। মূলত স্কিল টেস্টের বিষয়টা হচ্ছে কত দ্রুত কাজ করতে পারবেন, এবং আপনি ভাষা কতটুকু জানেন, এবং আপনার শারীরিক সক্ষমতা আছে কিনা। তারপর হইতেছে আপনার এইগুলাই ইটিসি। আপনি কোরিয়ার বিষয়ে খুবই দ্রুত লেগে যান, ইনশাল্লাহ সাকসেস হতে পারবেন। আর এই স্কিল টেস্টটা খুবই ইম্পর্টেন্ট। আর এই স্কিল টেস্টের জন্য আপনাকে কী করতে হবে সেটা হচ্ছে আপনার বাসায় হালকা পাতলা শারীরিক ব্যায়াম করবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে হাতের শক্তিটা বা কোমরের শক্তিটা একটু বৃদ্ধি পাবে এবং ভালো হবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া রইল। দক্ষিণ কোরিয়ার সকল ভিডিও পাওয়ার জন্য, তো সকল সংক্রান্ত তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাই।